কত বড় সাহস, আমি আমার মাকে খাওয়াই দিচ্ছি আর তুমি আমার সে হাত আটকাইছো? এই এত বড় সাহস তোমাকে কে দিছে? এই মাছের মাথা আমি তোমার মায়ের জন্য রান্না করছি? এই মাছের মাথা আমি তোমার মায়ের জন্য রান্না করিনি। এই মাছের মাথাটা আমি আমার ভাই। কত বড় সাহস, আমি আমার মাকে খাওয়াই দিচ্ছি আর তুমি আমি নিজে খাই? তুমি কেন হাত আটকাইছো? হ্যাঁ, কেন আটকাইছো? আলিফ, তোমার সাথে আমি ভদ্রভাবে কথা বলছিলাম, তুমি আমাকে থাপ্পড়। কি হয়েছে মমিতা, এত চিল্লাচিল্লি কেন? কি আর হবে ভাইয়া, আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল যে এই ছেলেটা রান্না করেছি বড় মাছের মাথাটা ওর মাকে গিলা। আমি জানতাম এখানে আসলে এরকম কিছু একটা দেখতে হবে, এর জন্য দেখতেই দেখে গুন্ডাদের মতো। তার কাছে এর চাইতে বেশি কি আশা করো তোমরা? আর ভাইয়া, ভাবি তোমাকে যেটা বলেছে না, একদম ঠিক বলেছে। আপনি কিভাবে পারলেন আমার বোনের গায়ে হাত তুলতে? আপনি তো একটা মানুষই না, যদি মানুষ হতেন তাহলে এইভাবে আমার বোনের গায়ে হাত তুলতে পারতেন না। হ্যাঁ চুপ কর। আমার বাবা মা তোর এই শিক্ষা দিছে? তোর মায়ের মতো শাশুড়ির মুখের থেকে তুই খাবারটা কেড়ে নিলি? এটা কেমনে পারলি? তোরে আমার বোন বেরা পরিচয় দিতে আমার সমস্ত সম্পর্ক আজকে শেষ। হাই তোমরা চলো। দাঁড়ান ভাইয়া, যাবেন তো অবশ্যই, তবে সেটা একা না। মানে আপনারা হিংসা করে সেই মানুষটা আমার সাথে সংসার করার যোগ্যতা রাখে না। ওকে আমি বিয়ে করছি কেন? শুধুমাত্র আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য। এখন যাও, তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করব না। তোমার মতো মেয়ের সাথে সংসার করার থেকে আমি আমার মাকে নিয়ে একা অনেক ভালো থাকি। হতো ওরে আমি সাথে করে নিয়ে যেতাম, আমি পারবো না। তোমরা আমাকে মাফ করে দিও। দাঁড়াও বাবাজি, তুমি খাবারের ব্যবস্থা করো, ওদের বসার ব্যবস্থা করো। ওরা মাত্রই আসলো, আমাদের এই সামান্য ঝগড়ার কারণে ওরা কেন এই ব্যবস্থা করো না? না মামিমা, আমার মাছের মাথার দরকার নাই। আমি ওর মুখটা আমার চোখের সামনে আমি সহ্য করব। যদি তোর ভাবি আমাদের মায়ের সাথে করতো তখন তোর কেমন লাগতো? যাই হোক, এখানে আর কথা বাড়ানোর দরকার নেই। মামিমা আমাকে এভাবে ফেলে যাও না, যে সমস্যাটা হয়েছে ওই সমস্যাটা সমাধান করে যাও। আমি আমার বউ হিসেবে আমি আর কখনো এমনটা করবো না। আমাকে তোমরা সবাই মাফ করে দাও মা। তাহলে কি মা কখনো মেয়েকে এভাবে ফেলে দেয়? দেয় না মা। আমাকে আমাকে আপনি মাফ করে দেন আলিফ। তুমিও একদিন মা হবা, আর তখন দেখো তোমার সন্তান বড় হয়ে যখন তোমাকে মুখে তুলে খাওয়াবে তখন তোমারও গর্ব হবে। যাই হোক, ওরা আসছে, ওদের খাবারের ব্যবস্থা করো। ভাইয়া তোমরা সবাই বসো, আমি খাবার দিচ্ছি। পাইনি কথাটা আবার বলতো। মানে কইতেছিলাম কি, এতক্ষণ ধরে তো আপনাকে ঘুরাইলাম, তাই রিক্সা ভাড়াটা দিবেন না? কাছে টাকা চাইতেছোস কেন? আমাদের ড্রেস আর পোশাকের সাথে দেখে বুঝতেছিস না যে আমরা কে? আমরা এই এলাকার পুলিশের ইন্সপেক্টর। আপনার কত বড় কলিজা, দেবো না মানে দেবো না। এই চলেন এখান থেকে। ম্যাডাম ম্যাডাম, এমনটা করবেন না, আপনারা তো কষ্ট হয় রিক্সা চালাইতে। ম্যাডাম স্যার, দয়া করে আমার টাকাটা দিয়ে যান। এই দেখ, তোদের মতন ছোট লোকের চলো। স্যার এমনটা করবেন না স্যার। ম্যাডাম দয়া করেন ম্যাডাম, আবার টাকাটা দিয়ে যায়। আর আপনি পুলিশ হোসেন দেখে কি সবার মাথা কিনা নিছেন? আই ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে আমাদের মতো পুলিশের সাথে? নতুন পাগলের আমদানি। তোর এত বড় সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলা? হ্যাঁ, তোকে এত বড় সাহস কে দিছে? আমি আই ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছস? এদিকে কোথা থেকে আসছস? ওরা পুলিশ। স্যার আপনি? আপনাদের লজ্জা করে না? কি শপথ করেছিলেন মনে আছে আপনাদের? স্যার দেখেন, বিশ্বাস করেন আমার কথা, এই লোকটা আমাদের কাছ থেকে 1000 টাকা নিয়ে তারপরে ওই টাকা। কসম স্যার, আপনি চাইলে এটা তদন্ত করতে পারেন, আমার কোনো সমস্যা নাই স্যার। এর সত্যতা যদি আমি যাচাই করি। স্যার আমি মিথ্যা কথা বলতেছি স্যার। স্যার প্লিজ স্যার, আপনি প্লিজ আমাদেরকে সাসপেন্ড করবেন না স্যার। আমরা চাকরি থেকে বেরোলে কি করবো স্যার? আমাদের তো কিছু করার থাকবে না। আর আপনারা গরিবের ভক্ষক হয়ে গেছেন। আপনাদেরকে বেতন দেওয়া হয় না, সরকার থেকে আপনাদেরকে বিষ যাবে অনেক। আপনাদের কাছে হয়তো 100-200 টাকা কোনো টাকা না, কিন্তু এই গরিব মানুষের কাছে 100-200 টাকা অনেক। এই পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। সো আপনাদের মতো এই দুর্নীতিগ্রস্ত অফিসার আমাদের ডিপার্টমেন্টে সাসপেন্ড করা হলো। ইউ বোথ আর সাসপেন্ডেড নাও। স্যার আমাদের মস্ত বড় ভুল হয়ে গিয়েছে স্যার, এই ধরনের অন্যায় আমরা ভুল পাই। দেখলেন, যে মানুষটার উপর আপনারা অবিচার করেছিলেন
অত্যাচার করেছিলেন, তাকে ঠকিয়েছিলেন। এই মানুষটা দেখুন না, সারাটা দিন রিক্সা চালিয়ে যে কয় টাকা ইনকাম করে। শুনুন, আপনি যদি কারো 10 টাকা মেরে খান তাহলে প্রস্তুত থাকুন আপনার 10,000 টাকা কোথা থেকে। যে আপনাদেরকে সাসপেন্ড করা হয়েছে সেহেতু আমার ডিসিশন আমি চেঞ্জ করতে পারবো না। যাই হোক, আগামীকাল এসে আপনাদের ড্রেস। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো লোক যদি পুলিশ আমি মনে করি এটা আমার দায়িত্ব। আমি হচ্ছে জনগণের সেবক, জনগণের সেবা করাই আমার কাজ। খাবার কিনে নিয়ে যাবেন, ওষুধ কিনে নিয়ে যাবেন, আর যদি কখনো কোনো সমস্যা হয় থানায় এসে কমপ্লেন করে যাবেন। জি স্যার, অবশ্যই স্যার।